এখন একটি অভ্যুত্থান পরবর্তী সময়ে আবার ক্লাব তার যারা এই ক্লাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের হাতে ক্লাবের ম্যানেজমেন্ট ফেরত যায় এবং সেখানে আওয়ামী মুক্ত হয়। তো সেই অনুভূতিটা একরকম ছিল। আর বাবার স্মৃতির বিষয় তো এটা যে সব মানে সব সন্তানেরই তো তাদের বাবার প্রতি একটা আলাদা আপনার কি বলে একটা কাজ করে, এবং যেহেতু আমার বাবা এখন আর জীবিত নেই, তো সেই হিসাবেও আমি মানে কিছুটা ইমোশন আমার মধ্যে কাজ করেছে যে আজকে যদি বাবা জীবিত থাকতেন, তিনি যদি হয়তো বা আমাকে দেখতেন যে আমি তার প্রিয় ক্লাব, যেই ক্লাব ধরে উনি রাজনীতিতেও উনি সুপরিচিত হয়েছেন পরবর্তীতে, সেই ক্লাবে এখন আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি। এলাকাবাসী এবং যারা ওইখানকার ক্লাবের যারা পৃষ্ঠপোষক তারা আমাকে ডেকে নিয়ে গিয়ে দায়িত্ব দিয়েছেন, সে অত্যন্ত গর্বের বিষয় তো বটেই। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। এখানে বিশেষ কিছু পন্থা রয়েছে। ম্যাচ ফিক্সিংয়ের প্রবলেমটা আপনি জানেন যে এটা গ্লোবাল একটা প্রবলেম। তো আমি যখন আমি তামিম ইকবালের উদাহরণই দিচ্ছিলাম যে ওনার সাথে যখন কথা বলছিলাম এই বিষয়ে উনি বেশ কিছু ওনার ধারণা রয়েছে এবং এটাকে কিভাবে রোধ করা যায় সেটার জন্যে কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নিয়ে সেটাকে কমিয়ে আনা এবং সেটাকে সীমিত করে ফেলা। কারণ আপনি কোনো ক্রাইমই পৃথিবীর 100% আপনি হয়তো বা সেটাকে করতে পারবেন না, কিন্তু সেটাকে খুব লিমিট করে আনা যায় যাতে করে পুরোপুরি ওভারঅল স্পোর্টসের যে নেগেটিভ ইফেক্ট সেটার রেশিওটা কমিয়ে আনা যায়। সেরকম কিছু পদক্ষেপ আমাদের মধ্যে আলাপ হয়েছে, সেটার বিস্তারিত আমরা আপনাদেরকে হয়তো বা পরবর্তীতে আরও জানাতে পারবো।